স্টুডেন্টস, 27 জুন হয়ে গেল তোমাদের এইমস নার্সিং 2026 এর এক্সাম এবং তারপর থেকেই প্রচুর কোয়ারি আসা শুরু হয়ে গেল যে ম্যাম তাহলে এবছরের কাট অফটা কত যেতে পারে, এবছরের আমাদের রেজাল্টটা কবে বেরোতে পারে, কাউন্সিলিং ডেটটা কবে থেকে স্টার্ট হতে পারে বা কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হতে পারে, বা বলতে পারি সেফ স্কোর এই বছরের জন্য কত হতে পারে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে ফার্স্ট অফ অল আমাদের এবার বিএসসি নার্সিং এ এতজন ফর্ম ফিল আপ করেছিল, যার জন্য দুটো শিফটে কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করা হয়েছিল, শিফট 1 এবং শিফট 2-তে। সেই জন্য মানে মর্নিং শিফট ছিল একটা আর একটা ইভিনিং শিফট ছিল। তো এই দুটো শিফট মিলিয়ে কেমন প্রশ্ন এসছে বা প্রশ্নের ডিফিকাল্টি লেভেল কি ছিল, সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে অ্যানালিসিস করে সমস্তটা আনতে তো একটু সময় লাগবেই, তোমরা জানো। তো তার জন্য আজকে কিন্তু সমস্ত কিছু দেখে শুনে নিয়ে আজকে তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে চলে এসেছি। যারা পরীক্ষা দিতে গেছিলে তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা হতে চলেছে খুব ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা একটুও স্কিপ না করে পরপর দেখো। তারপরেও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে লিখতে পারো। তবে অবশ্যই ভিডিওটা দেখার পর ভিডিও না দেখে খালি থাম্বনেল দেখেই কিন্তু কমেন্ট করতে চলে এসো না, ভিডিওতে সবটা বলা থাকবে, এটুকু বলতে পারি। তো তার জন্য তোমাদের যেটা করতে হবে, এই যে এরকম ভিডিও বা এরকম বলা যায় যে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ফার্স্ট অফ অল তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তোমাদের জন্য আমি পিন কমেন্টে একটা গ্রুপের লিংক পিন করে দেব, সেই গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারো। আপকামিং কাউন্সিলিং প্রসেস অ্যান্ড অল সমস্ত কিছুর ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু গ্রুপটাতে জয়েন করে যেও, পিন কমেন্টে থাকা, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তীতে যখন এরকম ধরনের আরো ভিডিও আসতে থাকবে তখন কিন্তু না হলে মিস হয়ে যাবে। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং যদি তোমরা মনে করো কিছু ডাউট আছে, কিছু কোয়ারি জানতে চাও, অবশ্যই এই নাম্বারটায় যোগাযোগ করে নিও, 7003537477। যেমন ভাবে পারবো তোমাদের গাইড করার চেষ্টা করব। তো চলো দেখা যাক কি আছে। ফার্স্ট অফ অল শিফট 1 শিফট 2 এই দুটো শিফটে পরীক্ষা হয়েছে, আর আমার কাছে যে ডেটা এসছে বা বিভিন্ন জায়গা ঘেটে আমি যে ডেটায় উপনীত হয়েছি বা আমি যে বলা যায় যে সিদ্ধান্তে পৌঁছেছি, সেটাতে কোশ্চেনের লেভেল কি ছিল। ফার্স্ট অফ অল শিফট 1-এ যে পরীক্ষাটা হয়েছিল সেখানে স্টুডেন্টরা বলেছে যে বায়ো নাকি মডারেট টু হার্ড ছিল। মডারেট টু হার্ড, প্রত্যেক বছর বায়ো থেকে স্কোর করা যায়, বাট এই বছর বায়োটা নাকি একটু হার্ড দিয়ে দিয়েছে বা মডারেট টু হার্ড দিয়েছে। সব কোশ্চেনে যে পেন ছোঁয়ানো যাবে না তা নয়, কিন্তু কয়েকটা প্রশ্ন এরকম দিয়েছে যেখানে কিনা একটু টাফ ব্যাপারটা বোঝা গেছে। তো যাই হোক, সেই তুলনায় শিফট 2-এ কিন্তু আবার ইজি টু মডারেট হয়েছে। এবার তোমাদের মনে হতে পারে তাহলে বায়োলজিতে ইজি হয়ে গেল শিফট 2, শিফট 1-এর ছেলেমেয়েরা কি দোষ করলো। দেখো, কোশ্চেনের এই যে তোমরা যে অ্যান্সারটা যে পাবে বা সরি বলা যায় যে তোমাদের যে র্যাঙ্কটা হবে, তোমাদের যে স্কোরটা আসবে, সেই স্কোরটা কিন্তু পুরোপুরি নর্মালাইজেশনের পরে আসবে। এই দুটো পরীক্ষা, কোনো পরীক্ষা একটু আপ হয়েছে, মানে কোনো পরীক্ষা একটু টাফ গেছে, কোনো পরীক্ষা একটু ইজি গেছে, দুটো পরীক্ষার প্রপার নর্মালাইজেশন হবে। যারা কিনা টাফ পরীক্ষা দিয়েছে তাদের নাম্বারটা কি করা হবে, একটু উঁচু করা হবে, আর যারা কিনা একটু ইজি পরীক্ষা দিয়েছে তাদের নাম্বারটা একটু ডাউন করে এটাকে দুটো শিফটটাকে নর্মালাইজ করা হবে। করার পরে তোমাদের কিন্তু ডিসাইড হবে কত স্কোর হচ্ছে, সেখান থেকে কত র্যাঙ্ক হচ্ছে। তো সেই অনুযায়ী ভয় পাওয়ার কিচ্ছু ব্যাপার নেই। নেক্সট হচ্ছে কেমিস্ট্রি, দুটো শিফটেই মডারেট ছিল। কেমিস্ট্রি কয়েকটা পরীক্ষা ধরে আমি দেখছি মডারেট লেভেলের প্রশ্ন আসে। যেহেতু আমরা প্রিভিয়াস ইয়ার পাই না, মানে প্রিভিয়াস ইয়ার বলতে এখানে আমরা কোনো কোশ্চেন পেপার পাই না, পুরোটাই স্টুডেন্টরা যা বলে তাদের মেমোরির ওপর ধারণা করে বা মেমোরির ওপর ভিত্তি করেই আমাদের কথাগুলো বলতে হয়। তো অনেকের কাছে প্রশ্ন সোজা লাগতে পারে, অনেকের কাছে প্রশ্ন কঠিন লাগতে পারে, মানুষের ভিত্তিতে সেটা পাল্টে যায়। তো ওভারঅল অ্যাসপেক্টে আমি কিন্তু এই কথাগুলো বলছি, ঠিক আছে? কেউ আমার সাথে ঝগড়া করতে চলে এসো না যে না ম্যাম আপনি এটা ওটা।
এটা ওভারঅল অ্যাসপেক্টে বলা, কারণ কারোর কাছে কোনো প্রশ্ন পড়ে গেলে সোজা লাগতেই পারে, কেউ যদি পড়ে না যায় সেই পার্টটা তার কাছে কঠিন লাগতেই পারে, এটা ওভারঅল বলা। নেক্সট হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্সে যেহেতু নিউমেরিক্যালস থাকে এবং ক্যালকুলেটিভ থাকে, তো প্রত্যেকবারেরই পরীক্ষা দিয়ে বেরোনোর পর স্টুডেন্টদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে এটা ক্যালকুলেটিভ, এটা হচ্ছে ক্যালকুলেটিভ। তো সেই জন্য ফিজিক্স হচ্ছে আমাদের মডারেট টু হার্ড, ওকে, মডারেট টু হার্ড লেভেল গেছে। জিকের কথা যদি বলি, জিকে হচ্ছে ইজি, যারা কিনা একটুও পড়াশোনা করে গেছো বা জিকেটাকে একটুও মানে বলা যায় একটু জোর দিয়ে গেছো, বা সারা বছর ধরে অন্তত দিনে একবার করে জিকেটা নিয়ে একবার একটু চর্চা করেছো, বা বলা যায় সপ্তাহে যদি 1-2বারও চর্চা করো, তাহলেও জিকেটা খুব একটা কারোর খারাপ যাবে না, সেই জন্য জিকেটাকে ইজি বলা চলে। নেক্সট, আমি যদি দুটো শিফটকে একসাথে করে ওভারঅল বলি, তাহলে আমাদের পেপার লেভেল কি ছিল? ইজি ছিল 20%, মডারেট ছিল 50%। 50% পেপার ছিল মডারেট, যেটা কিনা সবাই মোটামুটি যদি কিছুটা পড়ে থাকে বা কিছু করে থাকে এতদিন ধরে, 1 বছর ধরে বা 1.5 বছর ধরে, তাহলে সে অ্যাটেম্প্ট করে আসতে পারবে। হার্ড ছিল 30%, তাহলে আমরা পুরো টোটাল পেপার লেভেলটাকে বলতে পারি মডারেট টু হার্ড, খুব একটা ইজি বলা চলে না। এবার একটা কথা বলি, পেপার লেভেল যদি আমরা দেখি আগের বছরের তুলনায় এবছর কিন্তু 10-12% হাই, মানে 10-20% হাই লেভেল গেছে, ঠিক আছে, একটু হাই লেভেল বা হার্ড লেভেল গেছে অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার, ওকে। নেক্সট হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি তাহলে তো কাট অফ নেমে যাওয়ার কথা। তোমাদের মনে এটাই ডাউট হতে পারে, তাহলে তো ম্যাম কাট অফ কমতে চলেছে, কিন্তু আমি বলবো কাট অফ এই বছর কমবেও না বাড়বেও না। তার দুটো রিজন আছে। কি কি রিজন? একটা হচ্ছে অ্যাসপিরেন্টস এইবারে প্রচন্ড বেড়ে গেছে। অ্যাসপিরেন্টস এতদিন 1 থেকে 1.5 লাখ এরকমের মধ্যে ঘোরাফেরা করতো, এই বছর 2 থেকে 2.5 লাখে চলে গেছে, প্রায় 1 লাখ মতো বেড়ে গেছে। সেই জন্য এতটা এক্সপিরিয়েন্স বেড়েছে বলে কাট অফ কিন্তু কমবে না, কাট অফ যেমন ছিল সেরকমই থাকবে, যদিও পেপার লেভেল একটু ডিফিকাল্টি ছিল এই বছরে। নেক্সট যদি বলি, সিটও ইনক্রিজ করেছে। আগের বছর অবধি 1200 সিট ছিল, 1200 সামথিং, এই বছর কিন্তু 1500 সামথিং সিট হয়েছে। তো সেই জন্য সিট যেহেতু ইনক্রিজ করেছে, তাই জন্য আমরা বলতে পারি না কাট অফ কমে যাবে। তাহলে একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলে যে কাট অফ কি কমবে? না, কাট অফ কমছেও না বাড়ছেও না, কাট অফ সেমই থাকছে ধরে নাও, ওকে। নেক্সট যদি আমি আসি হচ্ছে 2025-এর রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ড, সবকটা রাউন্ডের আমি একদম যে র্যাঙ্কে শেষ হয়েছিল সেই রাউন্ডের মানে তোমার কাউন্সিলিং প্রসেসে অ্যাডমিশন শেষ হয়েছিল সেগুলোর কথা বলবো, আর কোন মার্কসে শেষ হয়েছিল, এমন কিছু গ্যাপ কিন্তু থাকে না। যদি আমি রাউন্ড 1 এর কথা বলি, ইউআর মানে জেনারেলদের ক্ষেত্রে 1444 অব্দি র্যাঙ্ক গেছিল, স্কোর নেওয়া হয়েছিল 74.6, মানে 100-তে 75 বলা যায়। 75% স্কোর থাকলে তাহলে তোমার, আমি প্রথম যখন ভিডিও করতাম ভিডিওতে বলেছি তোমাদের 75 to 80 মার্কস থাকলে তাহলে তোমাদের একদম নিশ্চিত রাউন্ড 1-এ তোমরা চান্স পেয়ে যাবে, তার কম হলে কিন্তু চাপ আছে। সেই জন্য 74.6 মানে 75ই বলা যায়, এই মার্কসে র্যাঙ্ক ছিল 1444, সে কিন্তু রাউন্ড 1-এ সেই অবধি চান্স হয়ে গেছিল। তার বেশিও নাম্বার থাকলে তাদের তো হয়েইছে, 1444 অবধি গেছিল, ঠিক আছে। এটাকে বলা যায় সেফ মার্কস বা সেফ স্কোর। এটা হচ্ছে রাউন্ড 1-এর জন্য, রাউন্ড 1-এর জন্য সেফ স্কোর, এটা হচ্ছে সেফ র্যাঙ্ক। নেক্সট হচ্ছে ওবিসি 71, দেখতে পাচ্ছ 3 মার্কসের ডিফারেন্স, 2726 অব্দি ক্লোজ হয়েছিল। ইডাব্লিউএস এর জন্য 70, দেখো 1 মার্কসের ডিফারেন্স, আর 3236-এ ক্লোজ হয়েছিল। এসসির জন্য 61.33, 9 মার্কসের একটা ডিফারেন্স রয়েছে, 7579-তে শেষ হয়েছিল। এসটি 54.66, ঠিক আছে, শেষ হয়েছিল 12193 র্যাঙ্কে।
এবার আসি রাউন্ড 2। রাউন্ড 1 হয়ে যাওয়ার পর আবার রাউন্ড 2 হবে এবং রাউন্ড 2 এ ইউআরদের 73.66, মানে বুঝতে পারছো খালি 1 মার্কসের মানে 1 মার্কের তফাৎ হলো রাউন্ড 2 তে। রাউন্ড 2 তে এখানে ক্লোজ হয়ে গেছিল র্যাঙ্ক 1775 এ ক্লোজ হয়েছিল, তার মানে এই 1444 থেকে 1775 এর মধ্যে কত ইউআর এসছে বুঝতে পেরেছো। আর সেই ইউআরদের স্কোরের কতটা কাছাকাছি মানে একই স্কোরে কতজন যে ইউআর, কতজন যে এসসি, কতজন যে এসটি ঢুকে যাবে সেটা কেউ বলতে পারে না, বোঝা গেল, ভুরি ভুরি ঢুকে যাবে। নেক্সট হচ্ছে ইউআরদের 73.66 বললাম। নেক্সট হচ্ছে ওবিসি 69.33 তে শেষ হয়েছিল 3474 র্যাঙ্কে। ইডব্লিউএস এর জন্য 68 মার্কসে শেষ হয়েছিল 4156 র্যাঙ্কে। এসসিদের জন্য 59.66 এ শেষ হয়েছিল 8795 এ, যেখানে কিনা এখানে 61 ছিল, এখানে দুটো মার্কসের খালি গ্যাপ, এখানে 70 ছিল দুটো মার্কস, এখানে 71 ছিল দুটো মার্কস, তাহলে দুটো মার্কসের ডিফারেন্স। ইউআর এর ক্ষেত্রে 1 মার্কের ডিফারেন্স। নেক্সট 13597 র্যাঙ্কে শেষ হয়েছিল, আবার সেই 2 মার্কের ডিফারেন্ট, সেটা হচ্ছে কি না 52.66 এ এসটি শেষ হয়েছিল, মানে এসটিদের জন্যই 50 প্লাস স্কোর লাগছে। 100 এ 50% এর ওপরে পেলে তাহলেই এসটিরা চান্স পাচ্ছে, না হলে এসটিরাও পাচ্ছে না, মানে কতটা গুরুতর বলা যায় কম্পিটিশন, নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই বছরেও এরকমই কাট অফ ধরে রাখো। নেক্সট যদি বলি মপ আপ বা ওপেন রাউন্ড, এই রাউন্ডটার কথা বা কল্পনা কেউ এখন থেকে করো না, কারণ রাউন্ড 1 রাউন্ড 2 তো হবেই, কিন্তু রাউন্ড 1 রাউন্ড 2 এর পর যদি তোমার সিট খালি থাকে তাহলে মপ আপ রাউন্ড হয়, আর মপ আপ রাউন্ডে একটা টাকা ডিপোজিট করে তারপরে তোমাকে মপ আপ রাউন্ডে বসতে হয়। তো মপ আপ রাউন্ড যে হবেই এরকম বাধ্যবাধকতা নেই, হলেও হতে পারে যদি সিট ফাঁকা থাকে, তাই জন্য মপ আপ রাউন্ডের চিন্তা ভাবনা কেউ করো না। আর এখন যা হয়েছে তাতে এইমসটাকে নিয়ে এত সবাই উদ্গ্রীব হয়ে উঠেছে বা এত সবাই অ্যাম্বিশিয়াস হয়ে গেছে, তো তার জন্য এইমস পেয়ে গেলে কেউ চট করে তার সিট ছাড়বে না, এটা মাথায় ঢুকিয়ে নাও। তো এখানে কি হয়েছিল, ইউআরদের র্যাঙ্ক মার্কস গেছিল 72.33, যেটা এখানে আরো 1 মার্ক কমলো, 1 মার্কের ডিফারেন্স, বুঝতে পারছো 1 মার্ক, এমন কিচ্ছু না। 72.33 2257 র্যাঙ্ক অব্দি গেছিল। ওবিসির ক্ষেত্রে দেখো 69.33 মার্কস, এখানে 67, 2 মার্কসের ডিফারেন্ট, 4213 অব্দি গেল। ইডব্লিউএস 65, ঠিক আছে, তো এখানে 68 ছিল, 3 মার্কসের গ্যাপ হলো, 3 মার্কসের গ্যাপ হলো। নেক্সট হচ্ছে এসসিদের জন্য 55, এখানে 59.66, 4 মার্কসের গ্যাপ হলো, 4 মার্কসের গ্যাপ হলো 11590, তার মানে এসসিদের মপ আপ রাউন্ড যদি হয় তাহলে 10,000-এর উপরে র্যাঙ্ক হলেও একটা চান্স আছে। নেক্সট এসটিদের জন্য 42, যেটা কিনা 52 ছিল, 10টা মার্কস কমে গেছে, 10টা, এখানে একটা হিউজ বলা যায় ডিফারেন্স। এবার এসটি হয়তো এইটুকু জায়গার মধ্যে কম ছিল সেই জন্য এতটা নেমেছে, না হলে কিন্তু আরো দূর, মানে আর এতটা নামতো না। 23,462, বোঝা গেল, এই হচ্ছে পুরো ব্যাপারটা, ঠিক আছে। তাহলে আমাদের 2025-এর কত র্যাঙ্ক বা মার্কসে হয়েছিল সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখবো 2026-এ তাহলে কি হতে চলেছে। আমি তো বলেই দিলাম যে কাট অফ সেম থাকবে, তো সেই অনুযায়ী তোমাদের একবার আমি দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি যে যারা কিনা মনে করছো এই বছর আমাদের এই স্কোরটা আসতে পারবে না, কোনোভাবেই পারবে না, আমরা যা পরীক্ষা দিয়ে এসেছি, এসে চেক করেছি, মোটামুটি যা মনে ছিল তাতে আমাদের এইবারের এত স্কোর আসা সম্ভব নয়, আমাদের নেক্সট ইয়ারের জন্য আবার আমাদেরকে মুখিয়ে থাকতে হবে। তো তার জন্য বলবো আমাদের কিন্তু নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক আছে, যার মধ্যে তোমরা কিন্তু এইমস এর পুরো প্রিপারেশন পাবে, তার সাথে এইমস রিলেটেড আরো যা যা পরীক্ষা হয় যেমন জেন পাস, এসএমএফডব্লিউবি, একই সিলেবাসের এক্সাম, সমস্ত এক্সামের জন্য একটা মাত্র ব্যাচেই তোমাদের হয়ে যাবে। কি কি পাচ্ছ এখানে দেখে নিতে পারো। যদি মনে হয় যে ব্যাচে এনরোল করতে চাও
চাও অবশ্যই এই যে নাম্বারটা 7003537477 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা লিখে দাও যে এইমস পারচেজ বলে বা মেগা প্যাক পারচেজ বলে, আমি তোমাদের সাথে কিন্তু ডিরেক্ট কথা বলে নেব। এবং বলা যায় যে এখন কিন্তু তোমাদের জন্য অফার রয়েছে, কেউ যদি এখন ব্যাচটা নিতে চাও তাহলে 12 মাসের জন্য এখন তোমাদের যে দামটা পড়বে সেই দামটা হচ্ছে 3175 টাকা। 12 মাসের জন্য এখন দাম পড়বে হচ্ছে 3175 টাকা, ঠিক আছে? 3175 টাকা দাম পড়বে 12 মাসের জন্য। যদি কেউ 18 মাসের জন্য নিতে চাও, 18 মাস মানে 1.5 বছর, 3655 টাকাই দাম থাকবে। ওকে, চলো, খালি 12 মাসের দাম কিন্তু এখন একটু লো রয়েছে। কিভাবে যদি নিজেরা নিতে চাও অবশ্যই নিজেরা নিতে পারো। তোমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, ফোন নাম্বার দিয়ে লগ ইন করে তোমাদের স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল ইংলিশ চুজ করার পর এরম একটা পেজ দেখা যাবে। নিচের দিকে ডান হাতে স্টোরে আসবে, ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামের পাশে ভিউ অল পাবে, ওখানে ক্লিক করবে, করার পর বেঙ্গলি নার্সিংটাকে চুজ করবে। বেঙ্গলি নার্সিংটাকে চুজ করার পর তারপর তোমরা পাবে নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক একদম টপে। সেখানে ঢোকার পর সেখানে ঢুকে তোমাদের কি করতে হবে, এই কুপন অ্যাভেলেবেলের জায়গায় ক্লিক করে, ঠিক আছে, সেখানে দিতে হবে ক্যাপিটালে Y983 এই কোডটা দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে। করার পর তোমাদের দুটো অপশন আসবে, আমি বলেই দিলাম এই দামটা এখন এটা নেই, 3175 রয়েছে। এটা কিন্তু তোমাদের জন্য এই মাসেরই মানে অফার, ঠিক আছে? মানে এই মাসটা শেষ হয়ে যাবে, অফারও শেষ হয়ে যাবে, বড় জোর 1 তারিখ অবধি, 1 তারিখের বিকালের মধ্যে তোমাদেরকে কিন্তু নিতে হবে, তাহলে এই দামে পাবে, ঠিক আছে? 1 জুলাইয়ের বিকালের আগে পর্যন্ত। নেক্সট হচ্ছে তোমাদের এখানে বাই নাও করে নিতে হবে, করার পর এখানে সুন্দরভাবে অ্যাড্রেস পুট করে কন্টিনিউ করতে হবে, আই কনফার্ম করতে হবে, বাই নাও থেকে পারচেস করে নিতে হবে, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই সমস্ত উপায়। তো এই হচ্ছে ব্যাপার। যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা এখনই কিন্তু ঝাঁপিয়ে পড়ো, কারণ যা কম্পিটিশন তাতে কিন্তু কম সময় 6 মাস 7 মাস যদি কেউ মনে করো যে আমি এইচএস এর পর শুরু করব, একদম নয়, সময় নেই অত। প্রিপারেশন সেই লেভেলের করতে হবে যাতে গিয়ে তোমাদের 75+ মার্কস আসতে পারে, তাহলে তুমি সেফ জোনে থাকবে। নেক্সট যদি বলি 2026-এর এটা কিন্তু মপ আপ রাউন্ড নয় বা ওপেন রাউন্ড নয়, এটা হচ্ছে তোমাদের জন্য যেটা বলা যায়, এটা হচ্ছে তোমাদের জন্য একদম বলা যায় এটা কোনো রাউন্ডই নয়, এটা হচ্ছে তোমাদের 2026-এর কাট অফ, ওভারঅল কাট অফ, ঠিক আছে? দেখে নাও, ইউআর যদি হয়ে থাকো তাহলে 74 থেকে 72 মার্কসের মধ্যে তোমাকে রাখতেই হবে, তাহলেই তোমার হাই চান্স আছে রাউন্ড 1 রাউন্ড 2 তে পেয়ে যাওয়ার। 74 থেকে 72 র্যাঙ্ক 2500-এর মধ্যে হলেই হবে, 2500-এর মধ্যে হতে হবে। ওবিসিদের জন্য 69 থেকে 67, 69 থেকে 67 এর নিচে গেলে চলবে না, এই নাম্বারটাই রাখতে হবে, তাহলে তোমার 4500-এর মধ্যে র্যাঙ্ক আসবে। যদি বলি ইডব্লিউএস 63 স্কোর করতে হবে, 63-র বেশি নিচে নামা যাবে না, 63-64 করতে পারলে তোমার 5000-এর মধ্যে একটা র্যাঙ্ক আসবে, তোমার চান্স আছে রাউন্ড 1 রাউন্ড 2 তে হয়ে যাওয়ার। নেক্সট যদি বলি এসসিদের হচ্ছে 57 to 59 এই স্কোরটা তুমি যদি করতে পারো তাহলে তুমি একটা বেটার জায়গায় রয়েছো, 12000-এর মধ্যে তোমার র্যাঙ্ক আসবে, তোমার রাউন্ড 1 রাউন্ড 2 তে হয়ে যাওয়ার হাই চান্স। নেক্সট যদি বলি এসটিদের 45 থেকে 50-র মধ্যে 23000-এর মধ্যে র্যাঙ্ক আসবে, এবং এই স্কোরটা তুমি যদি করতে পারো, আর আমি তোমাকে 45টা খুব বলা যায় যে মপ আপের মধ্যে চলে যাবে, 50 আপ রাখার চেষ্টা করো, 50 আপ, ঠিক আছে? এসটিরা 50 আপ রাখার চেষ্টা করো, হয়ে যাবে রাউন্ড 1 রাউন্ড 2 মিলিয়ে। নেক্সট পিডব্লিউডির কথা যদি বলি, যারা এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের কিন্তু যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকবে, তোমাদের কাছে যদি সার্টিফিকেট থাকে তাহলে সবার কিন্তু চান্স হয়ে যাবে এমসে, ঠিক আছে? খুব বেশি জন তো এরকম থাকে না, তো যাদের থাকবে তারা কিন্তু এমসে চান্স পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে ওভারঅল, এটা কিন্তু কেউ ভেবো না মপ আপ রাউন্ড, এটা আমি ওভারঅল কাট অফ দিয়েছি। এখনই রাউন্ড 1 রাউন্ড 2 মপ আপ রাউন্ড এগুলোকে সেগ্রিগেট করা সম্ভব নয়, ঠিক আছে?
চলো নেক্সট যদি আমি বলি ইম্পর্টেন্ট ডেটস, তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে কবে ম্যাম অ্যান্সার কি আসবে, ফাইনাল অ্যান্সার কি, আর ফাইনাল অ্যান্সার কি আসা মানেই সেইটাই হচ্ছে রেজাল্টের ডেট, রেজাল্ট চলে আসা। আর রেজাল্ট চলে আসা মানেই তুমি জানতে পেরে গেলে তোমার এই বছর হচ্ছে কি হচ্ছে না, কারণ কাট অফ মোটামুটি কিন্তু তোমরা জেনে গেলে। নেক্সট এবার দেখো আমাদের এক্সাম ডেট কবে ছিল, ছিল হচ্ছে 1 জুন। তোমার 2025-এর কথা বলছি আমি, 2025-এর সঙ্গে 2026-এর কম্পারিজন করছি, কারণ করতেই হবে, কিছু করার নেই, কারণ আমাদের প্রসপেক্টাসে লেখা নেই কবে রেজাল্ট বেরোবে, কবে অ্যান্সার কি আসবে, কবে কাউন্সিলিং হবে। তো সেই জন্য 2025-এ 1 জুন পরীক্ষা হয়ে গেছিল, খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গেছিল জুনের প্রথমের দিকে। সেই জায়গায় এবার আমরা পিছিয়ে আছি, 27 জুন পরীক্ষা হয়েছে। 1 জুন পরীক্ষা নেওয়ার পরেই অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি, রেজাল্ট ডেট সব কিছু হয়ে গেছিল 6 জুন, মানে ঠিক 5 দিন পর, 1 তারিখের পর 5 দিন পর চলে এসেছিল ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট। যদি এইবারেও আমি সেই মতোই চলি তাহলে আমাদের 2 জুলাই চলে আসবে কি এইমস এর রেজাল্ট, এইমস বিএসসি নার্সিং এর রেজাল্ট চলে আসবে ঠিক 5 দিন পর, যেটা কিনা 2 জুলাই, 2 জুলাই। যদি খুব লেট হয় তাও 1st উইক অফ জুলাই এর মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট আসতে চলেছে। তো খুব বেশি দেরি কিন্তু করে না এইমস। তো সেই জন্য আগের বছর যেহেতু আরো আগে পরীক্ষা হয়েছিল, এই বছর এমনিতেই লেট হয়েছে, তো পরীক্ষার রেজাল্ট কিন্তু টাইমেই আসবে, এটা ভেবেই নাও। নেক্সট হচ্ছে কাউন্সিলিং এর ডেট, আগেরবার শুরু হয়েছিল জুলাই থেকে, জুনে তো বেরিয়ে গেছিল, অনেকটা টাইম গ্যাপ ছিল, জুলাই থেকে শুরু হয়ে সেপ্টেম্বর অবধি গেছিল। এবারেও কিন্তু তোমার জুলাই থেকে, এবার আর ওই 2 জুলাই বা 1st উইক অফ জুলাই বার করে দেওয়ার পর আগস্ট অবধি টানার কাউন্সিলিংটা নিয়ে যাওয়ার খুব চান্স কম, ঠিক আছে। জুলাইয়ের ধরো জুলাইয়ের 2026 থেকেই, ঠিক আছে, 2026-এর জুলাই থেকেই কিন্তু শুরু হয়ে যাওয়ার হাই চান্স কাউন্সিলিং, চলবে সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে, সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বর অবধি তখনই যাবে যদি মপ আপ রাউন্ড করতে হয়, রাউন্ড 1 রাউন্ড 2 ফটাফট হয়ে যাবে, জুলাই আগস্টের মধ্যেই হয়ে যাবে। যদি মপ আপ করতে হয়, সিট ফাঁকা থাকে সবাইকে অ্যাডমিশন নেওয়ার পর, তাহলে সেটা সেপ্টেম্বরে যাবে, না হলে কিন্তু নাও যেতে পারে। ওকে, বোঝা গেল? তাহলে ইম্পর্টেন্ট ডেটগুলোকে একদম মাথার মধ্যে গুছিয়ে নাও, ধরেই নাও তোমাদের এই উইকেই চলে আসবে, হচ্ছে তোমরা ভিডিওটা পাচ্ছ এবং এই উইকেই তোমাদের রেজাল্ট চলে আসবে, সেই জন্য মন স্থির করে নাও। আর এই উইকে তোমাদের এইমস এর প্যারামেডিক্যালেরও এক্সাম আছে 4 তারিখ, তো তা নেক্সট উইকে ধরে রাখো সেটার রেজাল্ট চলে আসবে। তো এইভাবে মাথায় নিয়ে চলো, নিজেকে প্রিপেয়ার রাখো, ফাইনাল অ্যান্সার কি আসলেই বুঝতে পেরে যাবে তোমাদের কত আসছে না আসছে কি হচ্ছে। ওকে, তো চলো এই হচ্ছে ব্যাপার। যদি মনে হয় কিছু ইউজফুল লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, এবং যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। যদি মনে হয় গ্রুপ জয়েন করতে চাইছো বা কোনো কোয়ারি আছে অবশ্যই নাম্বারটা নোট করে নিতে পারো, এখানে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, বা কমেন্ট সেকশন তো খোলাই আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, ওখানে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। যদি মনে হয় তোমাদের এমন কিছু ডাউট আছে ভিডিও করে বলা দরকার, অবশ্যই ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো যাই হোক, যদি মনে হয় যে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা, অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে, কারণ অনেকেরই এটা দরকার পড়তে পারে, তো অবশ্যই শেয়ার করে দিও, এবং কমেন্ট এবং লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো